প্লে স্টোরে এসে জাস্ট পিক্সেল ল্যাব লিখবেন, লেখার পর সার্চ করতেই পিক্সেল ল্যাব দেখুন এটা চলে আসবে, টেক্সট অন পিকচার্স। এটা ওপেন করে নেবেন, ইনস্টল হয়ে আছে, আমার ইনস্টল হয়েছে তাই এটা দেখাচ্ছে। জাস্ট প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর সমস্ত যখন সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে আসবে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে, তখন এরকম একটা আইকন দেখা যাবে দেখুন। জাস্ট এখানে এই অ্যাপের পরে ক্লিক করবেন। তো দেখুন বাংলার শিক্ষা SMS পোর্টালে লোগোর যে ডিজাইন বা মাপ যোগ সেটা আছে, এইটুকু আসবে। তো জাস্ট এটার মাপটা 350 × 120। তো এক্ষেত্রে লোগোটি খুব ছোট হবে, আপনি একটু পেজটা একটা অন্য বড় পেজ নেবেন, কিন্তু এই মাপের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে স্পষ্ট হবে এবং ক্লিয়ার হবে। তো পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। কেমন হলো ইন্টারফেস পিক্সেল ল্যাবের। জাস্ট এখানে আপনি ডাউনলোড করার পর প্রথম খুলতে গেলে এরকম নিউ টেক্সট সহ থাকবে, এখান থেকে যেমন আছে মার্কিং করা তেমনই থাকবে। আপনি শুধু ওপরের দিকে আসুন, ডিলিট অপশান, এডিট অপশান, এখানে ডিলিট করতে পারবেন, এডিট কোনো কিছু করতে পারবেন। জাস্ট এ দেখুন কপি, টেক্সট, পজিশান, এডিট চিহ্ন এটা রয়েছে। এগুলো যখন আপনি কাজ করবেন তখন লাগবে আস্তে আস্তে। প্লাস বাটন ক্লিক করলে দেখুন সেভ, স্টিকার, কারেন্ট ডেট, টেক্সট এগুলো রয়েছে। যেমন আপনি কোনো ছবি বা কোনো কিছু গ্যালারি থেকে নিতে পারবেন, ড্র করতে পারবেন। নিচেরটা আনডু, শেয়ার বাটন, প্লাস কন্ট্রোল, জুম আউট, জুম ইন। এটা আবার ডান দিকের যে 3 ডট রয়েছে ওপরে ওই দিকে ক্লিক করবেন, ওইটা লাগবে। আর আপনার এই যে এই নিচেরটা লাগবে, আসছি পরে। তো জাস্ট এটাকে ডিলিট করে দিন, ডিলিট দ্য সিলেক্টেড অবজেক্ট, ইয়েস, ক্লিয়ার। এই পেজটা হচ্ছে ডিফল্ট পেজ। এবার আপনি এখান থেকে নিচের থেকে দেখুন একটা আপনার ইচ্ছা মতো সাদা পেজ নিয়ে নিন। তো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ওপেন, এরকম আসবে দ্য প্রজেক্ট, আর আগের যা প্রজেক্ট ছিল সব ডিলিট হয়ে যাবে। হোক, ওকে, কনফার্মেশন, ওকে, সাদা পেজ চলে আসলো। এইবার আপনি শুরু করে দিন আপনার কাজ। প্রথমে কি করবেন, লোগোটা তো গোল হবে তাই না? তো জাস্ট এখানে এটা টেক্সট দেখুন, টেক্সট আর কোটস দরকার নেই, এইটা আসবেন অপশান, এইখানে আপনি পাবেন সব কিছু। তো দেখুন অনেকগুলো আছে, দরকার নেই। জাস্ট প্রথমে আমরা একটা শেপ নিয়ে নেব, শেপে ক্লিক করলাম। প্রথম ফিগার এরকম আসবে, আপনি এখানে টিক চিহ্ন বা মানে কাটা চিহ্ন দেওয়া আছে এটাই যাবেন না। এই যে এখানে দেখছেন, এখানে ক্লিক করুন। কোন সাইজের নেবেন, কেমন নেবেন, গোল, লোগো গোলই হয়। জাস্ট এবার এখানে তো বুঝতে পারছেন না, জাস্ট ফিল করার কিছু দরকার নেই, ফিল করতে হবে না। আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসুন, এই যে দেখছেন স্ট্রোক, হ্যাঁ, স্ট্রোক উইথ, এইটাকে প্লাসের দিকে চেপে ধরে নিয়ে আসুন, যতটা আপনি মোটা করবেন। ক্লিয়ার? এ মোটাই যথেষ্ট, ব্যাস 19। ওকে, হয়ে গেল একটা। এইবার এটাকে কপি করে নেব। কপির জন্য ক্রপ করার দরকার নেই, জাস্ট ডিলিট করলে এবার ডিলিট বাটনে ক্লিক করবেন, কপি, দেখুন কপি করে নিলাম, ডবল হয়ে গেল। এইবার আমি এটাকে টেনে ধরে একটু বড় করে দেব, জাস্ট এইখানে নিয়ে আসলাম। আপনি এবার ছোটটা আগেরটা ধরেও এটা ধরেও করতে পারবেন এরকমভাবে সাজিয়ে। আবার যদি এইটা মনে করেন যে না আমি এটা করে নিলাম কপি, ব্যাস এবার আমি টু ব্যাক পাঠিয়ে দেবো। এই যে টু ব্যাকে ক্লিক করুন, দেখুন ব্যাকে চলে গেল, ছোটটা আগে আসলো। জাস্ট এবার আপনি একটু বড়টাকে ধরে সাজিয়ে নিন, কেমন, পারফেক্ট। জাস্ট এবার এইখানে চলে আসুন, এই যে দেখছেন 3D শেপ আছে, এই শেপে ক্লিক করবেন। আমরা যটা কাজ করলাম তটা লেয়ার অলরেডি হয়ে গেছে, প্রত্যেকটা লেয়ার আমরা আপাতত লক করে রাখবো। দেখুন আবারও ক্লিক করুন, এটা সরে যাবে। এবার যতই আপনি ক্লিক করুন আর এটা মানে সিলেক্টেড হবে না। এবার আপনি কাজ করে
আরাম পাবেন। এবার কি করব, এবার এখানে কিছু লিখতে হবে, জাস্ট প্লাস বাটনে চলে আসুন। টেক্সট, এই যে নিউ টেক্সট দেখছেন, এটাকে একটু বড় করলে, বড় করার দরকার নেই, জাস্ট এখানে ডবল ক্লিক, চলে আসলো। এটা আপনি মুছে দিন। এইখানে আপনি লিখবেন আপনার যেরকম যেটা দরকার হবে, কৃষ্ণনগর প্রাইমারি স্কুল। ওকে, এবার ওকে বাটনে ক্লিক করুন, চলে আসলো। এইবার আপনি এইখানে ধরে নিয়ে আসুন। আসলাম, ধরে নিয়ে আসার পর জাস্ট আপনি এবার নিচের দিকে আসবেন, এই যে এই অপশানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর এডিট বাটনে আর ক্লিক করবেন না, জাস্ট একটু ধরে নিয়ে চলে আসুন। এইটা করলে আপনি চলে আসবে, এটা কার্ভ, কার্ভ করলাম। এই পজিশনে থাকা মানে সমান সমান আছে, জিরো পজিশন, না সামনের দিকে বাঁকবে না পিছনের দিকে উল্টো দিকে বাঁকবে। জাস্ট আমরা নিচের দিকে নামাবো, ধরে এখান থেকে ধরেও করতে পারেন, বা প্লাস বাটনে প্লাস 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 করেও করতে পারেন। টুক করে ধরে নিন, %। ওকে, আপনি যে কোনো ফন্ট নিয়ে নিন, একটা এরিয়াল হোক, ওকে করে দিন, হয়ে গেল। এবার এটা যদি বড় হয় তো আপনি জাস্ট এখানে আবার আসুন, লক দুটোকে আনলক করে দিন। এইবার ভেতরেরটা যদি মনে হয় তাহলে করে দিন এইভাবে, এবার লক করে দিন, লক লক, কৃষ্ণনগর প্রাইমারি স্কুল সব লক। আবার চলে আসলাম এখানে, দেন আর একটা টেক্সট নেব, টেক্সট, ডাবল ক্লিক, এখানে লিখব ঠিকানা। এটাকে ধরে টেনে নিয়ে আসুন, ক্লিয়ার, নিয়ে আসলাম। আবারও চলে আসুন, আবার এই দিকটায় কার্ভে, কার্ভে। এবার আমি প্লাস বাটনের সামনের দিকে টেনেছিলাম, এবার পিছনের দিকে টানবো, একদম 100% করে দিন। বড় ছোট লেখা কীরকম হবে আপনারা মাপ মতো করে নেবেন, জাস্ট এটা তাড়াতাড়ি হবে এই জন্যই আর কি করলাম। জাস্ট এবার এইটুকু হলো, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা লক আনলক করবেন কাজের সুবিধার ক্ষেত্রে। জাস্ট এবার দুটো শেপ নিব, আবারও দুটো শেপ নিলাম, আবারও স্ট্রোক করে নেব, স্ট্রোক উইথ, এই যে দেখতে পাচ্ছেন প্লাস করে নেব। আচ্ছা, হলো, ওকে, রাইট চিহ্ন দিয়ে দিলাম। এটাকে এবার কপি করে নেব দুটো, এই যে দেখুন কপি, কপি হয়ে গেল, সরিয়ে দিলাম। এবার এটাকে একটু কালার করে নেব, জাস্ট কালার এনাবেল, এটা আমি দিয়ে দিলাম এই কালার। ওকে, ওকে, ছোট্ট করে ধরে জাস্ট ছোট, সরি ছোট করে দিলাম, জাস্ট এইখানে বসিয়ে দিন। এবার এখানে ছোট্ট একটা ইমেজ দিব, ইম্পোর্ট, কি দেব, সানরাইজের ছবি দিয়ে দিলাম। জাস্ট এটাকে ধরে আগে এটা ক্রপ করে নেব, এইবার এইটাকে ধরে আমি ছোট করব, করে নিলাম। সানরাইজ লোগোতে আপনাদের যেটা আপনি দেবেন, একটু ছোট করে নিই, ক্লিয়ার। এটা আপনার হিসাব মতো, নজর আন্দাজ মতো আপনারা করবেন। আরেকটা নেব, বইটা নিয়ে নিলাম, এখানে ধরুন, ধরে ছোট করে নিন, টেনে নিয়ে আসুন। আমি জাস্ট সিম্পল দেখালাম, আপনারা
আরেকটু সময় নিয়ে ডিজাইন করলে খুব ভালো সুন্দর হবে। ওকে, জাস্ট এবার কি লিখবো এখানে, এখানে একটা কিছু এস্টাবলিশড হোক বা অন্য কিছু দিয়ে দিলাম, বা এখানে আরেকটা লিখছি। দেখুন প্লাস বাটনে ক্লিক করলাম, টেক্সট, নিউ টেক্সটে ডাবল ক্লিক, আবারও এবার কার্ভ করে নেব। কেমন? শিক্ষায় জাতির মেরুদণ্ড। কেমন? আপনি উল্টো দিকে করবেন তো, তাহলে নিয়ে আসুন হালকা সুন্দর করে একদম 100%। শিক্ষায় জাতির মেরুদণ্ড। এইবার আপনি এই ভেতরেরটাকে কালার করে দিন একটু, এনাবেল, যে কালারটা আপনার আসবে এটা সিলেক্ট করে রাখবেন। জাস্ট আবার আসুন কালার, এবার নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, যতগুলো আপনার যেটা আপনার সুটেবল হবে। দেখুন এটা যে কালারটা আপনার চয়েসফুল হবে, মোর কালার বলে অপশানটা খুলে যাবে। জাস্ট এখন খুলছে না, তো জাস্ট এবার ওকে করে দিন, হয়ে গেল। সবগুলো লেয়ারকে আপনি লক করে দিন। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভালো করে করবেন, এগুলো বোল্ড করলে এটা একটু যেমনভাবে আপনাদের সুটেবল হবে। তো এটা খুব সংক্ষেপে দেখালাম, আপনারা এই লেখাগুলো আরেকটু সুন্দরভাবে করবেন। তো আশা করছি বাংলা শিক্ষা পোর্টাল জাস্ট এবার আপলোড করতে গিয়ে 300 কেবির মধ্যে রাখবেন এবং যতটা সিস্টেম ওয়াইজ ঠিকই সুন্দর লাগবে। ওকে, আর লেয়ারগুলো লক করার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন, জাস্ট এরকম চলে আসবে। আপনারা সরাসরি এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। ফরম্যাট জেপিজি করা থাকবে, আপনারা ড্রপডাউন মেনু থেকে ক্লিক করবেন, পিএনজি নেবেন। আর কোয়ালিটি ডিফল্ট থাকবে, দেখুন আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা করবেন, ভেরি হাই, আলট্রা হাই, মিডিয়াম, লো, কাস্টম, ডিফল্টই থাকবে, কোনো অসুবিধা নাই। হাই করতে গেলে হবে না, জাস্ট ওটা 300 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এই কথাটা মাথায় রেখে রেজুলেশনটা ঠিক করবেন, কোয়ালিটি। এরপরে সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করবেন, ইমেজ সেভড হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।